একটি ওয়েবসাইটের ব্যাপারে আপনাদেরকে জানাতে চাই। এই মুহূর্তে এই ওয়েবসাইটে খুবই ভাইরাল যাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটার নাম AYN24p.in। তো এই ওয়েবসাইটটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, মানে যাদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত, তাদেরকে ভেরিফাই এখানে করা হচ্ছে। আর এটা শুধুমাত্র নর্থ 24 পরগনায়, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে যখনই আপনি এই ওয়েবসাইটটিতে আসছেন, এখানে আপনার ব্লক দিতে হচ্ছে, আপনি কোন পঞ্চায়েতে থাকেন, কোন ওয়ার্ডে থাকেন, ঠিক আছে। আর এখানে নিচে আপনাদেরকে দিতে হচ্ছে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিতে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হতো, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ছিল, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট 4টি সংখ্যা এখানে চাচ্ছে। দেওয়ার পরে আপনার এখানে ডিটেলস চলে আসছে, তারপরে আপনাকে আধার কার্ড আর ভোটার কার্ড দিয়ে এখানে ফর্মটিকে সাবমিট করতে হচ্ছে। তো দেখুন, প্রথম কথা, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখছেন না, এটা কিন্তু কোনো গভর্নমেন্টের ওয়েবসাইট না। আর আমি এখনও পর্যন্ত কোনো নিউজ চ্যানেলে বা কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো নোটিফিকেশন এখানে জারি হয়েছে কিনা এমন কোনো নিউজ পাইনি যে এরকম অমুক ওয়েবসাইটে ভেরিফিকেশান চলছে অন্নপূর্ণা ভাণ্ডারের, ঠিক আছে। এরকম কোনো নিউজ কিন্তু আমি পাইনি, শুধুমাত্র লোকের মুখেই শুনছি। আর সোশ্যাল মিডিয়ায় এখানে ভাইরাল চলছে যে এই ওয়েবসাইটটির মাধ্যমে এখানে ভেরিফিকেশন করা হচ্ছে। তো এই সাইটটিতে আপনি আপনার যে ভেরিফিকেশন সেটি করার আগে অবশ্যই আপনি আপনার পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটির সাথে যোগাযোগ করুন, তাদেরকে জিজ্ঞেস করুন এরমভাবে কি করব, এরমভাবে কি করা হচ্ছে অনলাইনে ভেরিফিকেশন। অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, কারণ এখানে একটি ফ্রডও হতে পারে। কেননা যে ওয়েবসাইটটি আপনারা দেখছিলেন, এটা কিন্তু কোনো গভর্নমেন্টের ওয়েবসাইট না। গভর্নমেন্টের ওয়েবসাইটে সবসময় .gov লেখা থাকে, .gov, আর এখানে রয়েছে .in, ঠিক আছে। মানে এখানে বোঝা যাচ্ছে এটা কোনো একটি প্রাইভেট ওয়েবসাইট, ঠিক আছে। এটা কোনো গভর্নমেন্টের ওয়েবসাইট না। এটাকে কেউ বানিয়েছে, হয়তো ডিজাইন করেছে এরকম, দেখে মনে হচ্ছে পুরো সরকারি। এখানে একদম অন্নপূর্ণার সব কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ডিটেলস দিলেই কিন্তু আপনার ডিটেলসটা এখানে চলে আসছে, সেটাকে ভেরিফিকেশান আপনাদেরকে করতে হচ্ছে। তো আপনি অবশ্যই সতর্কভাবে এখানে আগে আপনার মিউনিসিপ্যালিটি গিয়ে অথবা আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে অথবা যে কোনো সরকারি কর্মচারীদের সাথে যোগাযোগ করুন, তারপরেই আপনি এই ফর্মটিকে ফিল করুন।